তো আমরা এখন শিখবো নাকাতা ফ্রম। আমরা এর আগে শিখছিলাম তে ফ্রম, তা ফ্রম, নাই ফ্রম। এখন আমরা শিখবো নাকাতা ফ্রম। নাকাতা ফ্রম হচ্ছে খুবই সহজ। তো মাসের দেশটা ফ্রম হচ্ছে অতীতকালের নাবোধক ফ্লাইট ফ্রম, আর নাকাতা ফ্রম হচ্ছে অতীতকালের নাবোধক নন ফ্লাইট ফ্রম। অর্থটা সেম। গ্রুপ 1, 2, 3 এর ভার্বকে আমরা নাই ফর্মে রূপান্তর করে নাই ফর্মের ই বাদ দিয়ে কাত্তা যুক্ত করলে সেটা নাকাতা ফর্ম হবে। যেমন তরি মাছ, নাই ফর্ম নিলে হয় তোরা নাই। এখন ই বাদে আমরা শুধু কাত্তা লাগাবো, ই বাদ দিয়ে আমরা কাত্তা লাগালাম, এটা হচ্ছে তোরা নাকাত্তা। ই বাদে যদি কাত্তা লাগে তাহলে হয় তোরা নাকাত্তা। তরি মাছ, নাই ফর্মে তোরা নাই, নাকাতা ফর্মে তোরা নাকাত্তা। তারপর হচ্ছে মি মাছ, নাই ফর্মে মি নাই এবং কাত্তা ফর্মে ই বাদে শুধু আমরা কাত্তা লাগাবো, তাহলে মি নাকাত্তা। কি মাছ, নাই ফর্ম হচ্ছে কোনাই, ভিতরে করে তুলছি আমি এটা। তো কোনাই এবং কি মাছ হচ্ছে কোনাই এবং নাকাতা ফর্ম হচ্ছে ইর পরিবর্তে শুধু আমরা কাত্তা লাগাবো, তাহলে কোনা কাত্তা। আর এখানে এর আগের পার্টে মাছ ফর্ম পিকি মাছ হচ্ছে ব্যতিক্রম, তে ফর্ম তা ফর্ম নিতে হলে পিকি মাছটাকে ই থাকলে আমরা ইতে এবং ইত্যাদি মূলত তে ফর্ম তা ফর্মে নেই, কিন্তু পিকি মাছটা ব্যতিক্রম, তে ফর্ম নিতে হলে আমাকে শুধু শুতে, তারপর এখানে শুধু সুতা, অর্থাৎ পিকি মাছ তে ফর্ম হচ্ছে ইতে, তারপর হচ্ছে ইত্তা। আর একটা বিষয়, মাছটা ফর্ম হচ্ছে অতীতকালের হাবোধক ফ্লাইট ফর্ম, আর তা ফর্ম হচ্ছে অতীতকালের হাবোধক নন ফ্লাইট ফর্ম। মাছ ফর্ম হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের হাবোধক ফ্লাইট ফর্ম, আর ডিকশনারি ফর্ম হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের হাবোধক নন ফ্লাইট ফর্ম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জাপানি ভাষার ক্ষেত্রে। তো মিনাসান ওকারি মাস্টার গা দাইজো দেশু কা?